হ্যালো, এখন যে নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে তার নাম মানুষের খোঁজে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আব্দুল্লাহ মতিন বাদশাহ। নাটকটি রাবিপ্রবি প্রজ্বলিত নাট্যদলের চতুর্থ মৌলিক নাটক। নাটকটির প্রেক্ষাপট হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহ সময়। তিনজন শিল্পী একটি ভাঙা বাড়িতে আশ্রয় নিয়েছে। একে একে সেখানে আসে এক পাগল, একজন হিন্দু, একজন মুসলিম এবং একজন শিক্ষিকা। এই সংঘাতময় পরিস্থিতিতে ধর্ম, রাজনীতি এবং মানবতার উপর দার্শনিক ও আবেগময় আলোচনা গড়ে ওঠে। নাটকটিতে অভিনয় করেছেন নিটোল দাস, প্রিয়তা পাল ইভা, আখি নাথ, পূজা চক্রবর্তী, অর্জুন মণ্ডল তনু, হারুনুর রশিদ আজাদ, তৌহিদুল ইসলাম তৌহিদ। মাইক্রোফোন সম্পর্কিত জটিলতার কারণে আপনাদের সবাইকে অনুরোধ করব, নাটক চলাকালীন সময়ে কোনো রকম সাউন্ড করবেন না। ধন্যবাদ। তারা তো যে কোনো সময় আমাদের খুঁজে বের করে ফেলতে পারে। কিভাবে হলো? আমাদের গান তো মানুষের জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। মানুষ আমাদের সত্য হলো, গান তাদের আনন্দ দেয় আর সত্য তাদের অপছন্দ। এই সত্য বলার সাহস আমাদের ছিল, এই জন্যই ওরা ভয় পায়। ভয়? এই ভয় তো আজ আমাদের পথে নামিয়েছে। আমাদের সবকিছু পড়ে ছাড়খাড় হয়ে গেছে। আমাদের জীবন, আমাদের গান, আমাদের আমরা, সবকিছু। এই যাত্রী মনে রেহাই পাবো না। তারা আমাদের সবকিছু করে ছাড়খাড় করে দিয়েছে। একবার ভাবো, যদি আমাদের পাই আমাদের কি অবস্থা করবে? সোহান ভাই যদি ঠিক মতো খবর না দিত, আমরা বোধহয় তখন আর বেঁচেই থাকতাম না। আমি বরাবরই বলেছিলাম, দেশের এই পরিস্থিতিতে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। আমরা তাদের কি ক্ষতি করেছি? আমরা তো শুধু গানই করি। গান করে যে 2 টাকা রোজগার করি, তা দিয়েই আমাদের জীবন চলে। তবে কিসের এত রাগ তাদের আমাদের উপর? কেন তারা আমাদের মেরে ফেলতে চায়? ওরা বোধহয় ভয় পায়। ওরা আমাদের ভয় পায় না। ওরা ভয় পায় লালনে। ওরা ভয় পায় আলোতে। আলোতে কেন ভয় পাচ্ছে? তাদের শাসন আর আলো সেই শাসনকে ভেঙে দেয়। ঠিক বলেছিস। এই আলো দেখলেই না ওরা কেবল পাগলের মতো আচরণ শুরু করে দেয়। তোরা কারা? আমি মানুষ না, পাগল। পাগলের কিসে ভয় পাবো? আচ্ছা, তুমি কি করো? আর এটা তোমার দেশ হলো কি করে? তোরা কারা দ্বারা কিনে দেখবো না? আমি পৃথিবীর উপরে যেখানেই থাকি, সেটাই আমার দেশ। সুন্দর কথা বললেই পাগল হতে হয়। তোরা মানুষই বিনোদন বানাস, আমি পাগল তা জুড়ে দিই। আমি পাগল তা জুড়ে দিই। তাহলে তুমি পাগল শিখে কেন এখানে বসে আছো? তোমার কাছে মানুষকে বোঝানো। মানুষ ওই জন্ম নয় যাদের সবচেয়ে বড় ভুল। তাদের আমি কি বুঝাবো? তাদের আমি কি বুঝাবো? তাদের আমি কি বুঝাবো? তোদের জন্মের আগে পৃথিবীতে কোনো দেশ ছিল না। আমরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতাম। পোশাক ছিল না, যা ইচ্ছা তা করতে পারতাম। তো সংগ্রহ করে রাখতে হতো না, ভাগ করে খেতাম। তোদের বন্ধুদের মতো পাজি মানুষের দল এসে সবকিছু ধ্বংস করে দিল।
বাবু রক্ষা করো, বাবু রাম রক্ষা করো, রক্ষা করো। এই, তুই কি আমাকে মারতে এসেছিস? কি বলেন বাবা ঠাকুর এইসব? আপনারাই তো আমাদের উপর আক্রমণ করেছেন, অল্পের জন্য বেঁচে আসলাম। কি পাস তোরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করে? আপনারা কি কম চান নাকি? আমবাগানের সেই মূর্তিতে আপনারাই তো আক্রমণ করেছেন। তোরাই আগে শুরু করেছিস। কি দরকার ছিল আমাদের মন্দির আক্রমণ করার, আমাদের বাড়িঘর পুড়িয়ে ফেলার? আপনারা কি কম যান? আপনাদের কারণে আমাদের কত মানুষ মারা গেল। ঠিক মানুষকে হত্যা শুরু করেছেন আপনারা ধর্মের নামে। তোরা যা শুরু করেছিস তাতে আমাদের বিলুপ্ত হতে আর বেশি সময় লাগবে না। আমাদেরও। এই আপনারা থামলেন? কি শুরু করেছেন? আপনাদের এই ঝগড়ার জন্যই কিন্তু দেশের এই পরিস্থিতি। এটা আবার কি? আমার ভালো হলো না। আমি গান দিয়ে মানুষকে ভালোবাসি, এই গান দিয়ে মানুষকে একত্রিত করি। আমার উপর কারা হামলা করেছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু যারা হামলা করেছিল তাদের চেহারা ছিল হিংস্রতা, চোখগুলো ছিল জলজলে লাল, আর আর আয়নার মতো দাগ। ওরা আমাকেও মেরে ফেলতো, ভগবান আমাকে রক্ষা করেছে। আল্লাহর দয়ায় অল্পের জন্য বেঁচে আসলাম। রক্ষাই কোনো করেননি। যদি রক্ষাই করতো তাহলে বিপদে ফেলার দরকার কি ছিল? এই দাঙ্গা বাঁধানোর আবার কি দরকার ছিল? এসব বাজে বাজে কথা বলিস বলেই তো তোদের আজ এই অবস্থা। ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছিস তোরা, বিচ্যুত হয়ে গেছিস। বিচ্যুত তো হয়েছেই ঠাকুর, তবে ধর্ম থেকে না, হিংসার পথ থেকে। বলতে পারবি তোরা যে এই গান করিস এতে আমাদের কি লাভ হয়? লাভের কথাই বলছেন? যদি লাভের কথাই বলে থাকেন তাহলে যেখানে আপনারা হিন্দু মুসলিম একে অপরকে দেখতে পর্যন্ত প্রস্তুত নন, সেখানে আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আক্রায় হিন্দু মুসলিম একত্রিত হয়ে গান শুনতে আসে। ছি, এসব বেদাদি কাজকর্ম করিস বলে এত গজব, পাপে পূর্ণ হয়ে গেছে সব। গজব না আজব ঘটনা একবার নিজেরাই ভেবে বলুন না। পাপ করলাম আমরা আর শাস্তি পাচ্ছেন আপনারা। তোরা বুঝবি না এসব। তোরা গান করিস, তোদের কি যোগ্যতা আছে এসব বুঝার? যোগ্যতা আছেই বলে কিন্তু আমাদের উপর হামলা হয়েছে। আমরা মানুষকে এক কাঁটা করতে পারি, মানুষের মূর্তি প্রশস্ত করতে পারি, আমরা হিংসার পথ ভুলিয়ে দিতে পারি আমরা, তাই তো আমরা হামলার শিকার হয়েছি। দাঁত নষ্ট করতেছে। আরে দিদি, আপনি এখানে? আপনার উপরে কি তারা আক্রমণ করেছে? হ্যাঁ, আমার উপরেও তারা আক্রমণ করেছে। কিন্তু আপনি তো সকল ধর্মের মানুষকে শিক্ষা দেন, তবে আপনার উপর আক্রমণ করলো কারা? আমি সকল ধর্মের মানুষকে শিক্ষাই দিই না, বরং আমি সকল ধর্মের মানুষকে দীক্ষাই দিই। এজন্যই বুঝি আমি যুবকেরই শত্রু হয়ে বসেছি। আফসোস, এই শিক্ষিত সমাজ মানুষ হতে শিখবে কেন? যেদিন ধর্মকে ছুঁড়ে ফেলতে শিখবে। এটা আপনি কি বললেন? ধর্মকে ছুঁড়ে ফেলবে মানে? এই যে রেগে গেলেন, তেড়ে আসলেন, এর ফলেই তো যত সব দাঙ্গা হামাঙ্গা। আপনি আমার ধর্মকে অবমাননা করবেন আর আমি চুপ করে থাকবো? তুমি সত্য না বলে এসব ভুল কথাবার্তা বলছো তুমি। পৃথিবীর কোনো ধর্মই আমাদের উগ্রতা শেখায় না। আপনারা যে রেগে আসছেন, তেড়ে কথা বলছেন, এসব তো আপনাদের নিজেদের তৈরি ধর্ম। আপনারা নিজেরাই নিজেদের ফাঁদ তৈরি করেছেন, এর ফলেই যত সব সমস্যা। ওদের দিকে আমার সত্যি হাসি পায়। ওরা জন্ম নিলি মাত্র কয়েক হাজার বছর আগে। এর মধ্যে কত জাতি বানালি, কত দেশ বানালি, কত ধর্ম বানালি, এরপর নিজেরা নিজে হারানি করে আবার নিজেদেরকে ধ্বংস করে দিলি। হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের নির্বোধতার ফলেই আজ এত সব সমস্যা। তোরা নির্বোধ না, তোরা লোভী, তোরা পশু হচ্ছে হরিশ্র, তোরা পশু হচ্ছে হরিশ্র। মানুষ চিন্তার দাস, আর এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের শোষিত শ্রেণী। আমরা চিন্তা দ্বারা নিয়ন্ত্রিত হই বলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারছি না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। সবকিছুর জন্য এই এই মানুষই দায়ী, এই মানুষ দায়ী। না, সব মানুষই এক না। যাদের চিন্তা দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না, তারাই এই দেশের পরিবর্তন ঘটাবে। এই সভ্যতা সমাধানের আর কোনো পদ্ধতি নেই। সেই সেই আদিম যুগে ফিরে যেতে পারলে তবেই মুক্তি মিলবে।
কে করেছে সমাধান I think so. এই দুটো শ্রেণীর মধ্যে একটা হলো শোষিত শ্রেণী আরেকটা হলো শাসিত শ্রেণী আমরা এই দুই শ্রেণী দ্বারাই নিয়ন্ত্রিত আর এই নিয়ন্ত্রণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তবেই আমাদের মুক্তি মিলবে আমাদের মানব ধর্মের মাধ্যমে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে নিজেদের চিন্তাধারার পরিবর্তন ঘটাতে হবে ঠিক বলেছিস ঠিক বলেছিস তোরা সবাই ভিতু মতলব বাস তোরা সবাই ভিতু মতলব বাস পানি তো কুকুর যতদিন তারা ঠিক করে হতে পারবে না ততদিনই সমস্যা লেগে থাকবে আমাদের সবাইকে এক হতে হবে সবার উপরে মানুষ ধর্ম তাহার অধিকার। বাইরে শব্দ বাড়াচ্ছে তারা আমার টের পেয়ে গেছে ওরা কি মুসলমান ওরা কি হিন্দু ওরা হিন্দু না ওরা মুসলিমও না ওরা হচ্ছে দাঙ্গাবাজ 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 তার চেয়ে চলো সবাই মিলে একটা গান গাই। মানুষ সারা খাবারে তুই মূল হারাবি মানুষ সারা খাবারে তুই মূল হারাবি মানুষ বদলে সোনার মানুষ হবি ও মানুষ বদলে সোনার মানুষ হবি মানুষ বদলে সোনার মানুষ হবি মানুষ সারা খাবারে তুই ভুল হারাবি মানুষ সারা খাবারে তুই ভুল হারাবি মানুষ বদলে সোনার মানুষ হবি ও মানুষ বদলে সোনার মানুষ হবি মানুষ বদলে সোনার মানুষ হবি Very nice, very nice. History of golden years of arms.